টাকা পেয়ে দিদিরা কত খুশি দেখো। পার্টি হচ্ছে, পার্টি, সিগারেটের পার্টি, মদের পার্টি। বাহ, কি হচ্ছে! আমি কি বাদে পাস করি নাই? তুমি শোনো না, দিদি যতই বেঈমানি করুক, যতই মানুষের দুর্নীতি করুক, যতই টাকা মারা খাক, কিন্তু দিদি আমাদের 15,000 টাকা করে দিছে। দেখো বোঝো অবস্থা। হিন্দুকে দিবে, মুসলমানকে দিবে না, আমরা চলবে না, আমরা সমাধান করব না। হিন্দুরা টাকা পাবে, মুসলিমরা টাকা পাবে না, কেন পাবে না টাকাটা? যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। আমরা কি কুকুর নাকি? বারবার আসবো, বারবার যাবো, আমাদের কাজ করবো তাই নাকি? টাকা ঢুকছে না কেন? জীবিকা দিয়েছি আমরা পাল্টা না, তোকে পাল্টাইছি আমরা। রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। হিন্দুরা টাকা পাবে, মুসলিমরা টাকা পাবে না, কেন পাবে না? বলছি দিদি ভাই, তোমাদের কিভাবে টাকা দেবে বলো? তো বলছো টাকা নেব পদ্ম ফুলে, ভোট দেব জোড়া ফুলে। ব্যানার্জি জিন্দাবাদ, অন্নপূর্ণার টাকা পেয়ে গেছি, এবার সেই গানটা গাইবো। টাকা নেব পদ্ম ফুলে, ভোট দেব জোড়া ফুলে। আগে সবাই বিজেপিরা গাইতো, টাকা নেব জোড়া ফুলে, ভোট দেব পদ্ম। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে, এবার সেই গানটা গাইবো। ভোট দিব জোড়া ফুলে, টাকা নিব পদ্ম ফুলের। আমরা মমতাকে নিব, ও শুভন্দিকে নিব না। আমরা আমার চোরই ভালো, মমতা চুরি করেছে, মমতাকে নিব, আমরা নিব না শুভন্দিকে। বলেন কি? কেন টাকা ঢুকবে না? ভোট কিসে লাগলে বলে আমাদের? আমাদের ভোট লে পাশে হয়েছে, আবার আমাদের ভোট না, নাম টাকা। হ্যাঁ, আমাদের একটা ঢুকবে না। না, পাইনি, টাকা পাইনি। এদিকে দেখো, ইনি অন্নপূর্ণার টাকা পায়নি, তার জন্য ইনি কি করছে দেখো। ঠাকুর বা খুব ভালো করলে, খুব ভালো করলে। এপাড়ার সবার টাকা ঢুকে গেল, শুধু আমারটা বাদে। আমি কি দোষ করেছিলাম ঠাকুর? বলছি দিদি ভাই, তুমি কোনো দোষ করোনি, দোষ করেছে তো তোমার হাজবেন্ড। তুমি বলো, তুমি তো আমাকে স্বপ্নেও দেখাতে পারতে, আমি সেটা শুধরে নিতাম। বলছি দিদি ভাই, স্বপ্নে দেখিয়েছিল তো, আপনার হাজবেন্ড বলেছে যে আপনার অন্নপূর্ণার টাকার দরকার নেই, আমার মায়েরটা দিলেও হলো, তাই আপনার শাশুড়ি পেয়েছেন। তুমি তোমার মায়ের টাকাটা পাইয়ে দিলে, আমার টাকা দিলে না। হ্যাঁ দিদি, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমার বর ভীষণ শয়তান। তা না হলে তোমার জন্য যে জল খাবারটা নিয়ে এসছে জিজ্ঞাসা করো না, যা তোমার শাশুড়ি বানিয়েছে। বাবা গো, নাও তোমার শাশুড়ি মা চা করে এনেছে, চা খাও। আমার তো এখন নৃত্য করবে, ওনার টাকা ঢুকে গেছে। তোমার শাশুড়ি তো নৃত্য শুরু করে দিয়েছে, তুমি দেখোনি দিদি? আমার ঢুকেছে, আমারটা ঢুকে গেছে, যে আমার বৌদির ঢোকেনি, আমার দিদির ঢোকেনি, এই যে আমার এই দিদি ভাইয়ের ঢোকেনি, এই যে আমার ওই দিদি ভাইয়ের ঢোকেনি। সব আমরা টোটোতে করে এসেছি, আমাদের খুব কষ্ট গাইস, কারে ঢুকেছে কারে ঢোকেনি। কি বলছো দিদি ভাই? ঢোকেনি, ঢুকেছে, এইসব কি দিদি ভাই? কেউ খারাপ ভাববেন না, অন্নপূর্ণার ভান্ডারের টাকা। অন্নপূর্ণার টাকা? আমি আবার কি সব ভেবে নিলাম। দিদি যতই বেঈমানি করুক, যতই মানুষের দুর্নীতি করুক, যতই টাকা মারা খাক, কিন্তু দিদি আমাদের 15,000 টাকা করে দিছে। 15,000 টাকা করে কবে দিয়েছে দিদি? আমি তো জানতাম 1500 টাকা করে দিয়েছে, সেটা দেখছি 15,000 হয়ে গেল। দেখো বোঝো অবস্থা। আমরা 3 মাসের মধ্যে পরিবর্তন করবো, আমরা আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো, আবার তৃণমূলকে ফিরিয়ে আনবো। সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে ইনি নাকি একজন টিএমসির সদস্য, এনার স্বামীর নাকি একটি টিভির দোকান আছে, ছেলে ইঞ্জিনিয়ার, অথচ অন্নপূর্ণার টাকার জন্য এনার অবস্থা খারাপ দেখো। তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। আমরা
3 মাসের মধ্যে বোর্ড বদল করবো, আমি আবার তৃণমূলকে ফিরিয়ে। এনাদের দেখে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে, ইংরেজরা যদি ভাতা চালু করত তাহলে ওনাদেরকে ভারত ছেড়ে কেউ যেতে দিত না, আর ভারত কোনোদিন স্বাধীনও হতো না। बात तो सही है दौड़ना तो पड़ता है। কি কারণে পাবো না? আমরা এত কিছু জমা দিয়ে এত পয়সা খরচ করে জেরক্স করে পয়সা খরচ করে অনলাইনে সব কিছু তো করেছি, কি কারণে পাবো না আমরা? আপনারা তো পাবেন, আপনারা কেন পাবেন না? আপনারা একটু ধৈর্য ধরুন। জানি আপনাদের বিজেপির নেতাদের উপর ভরসা নেই, তাহলে আপনারা টিএমসি নেতা নেত্রীদের উপর ভরসা তো করেন। শুনুন রচনা ব্যানার্জি কি বলছে। শুরু হলো 1 মাস পেয়েছে আমার পাইনি, যারা সবাই পাবে, আমি বলছি পাবে, আর যারা পাচ্ছ না অথচ তাদের কাছে পেপার রয়েছে লিস্ট, আমি বারবার বলছি সবাইকে এই বার্তাটা আমি দিতে চাই। আমি বার্তাটা সবাইকে দিতে চাইছি আজকে, যাদের পেপার এসে গেছে যে তারা পাবে এনলিস্টেড, তারা কিন্তু যদি না পেয়ে থাকেন সবর করুন, পাবেন, কারণ দেওয়া শুরু হয়েছে। এবং তারপরেও যদি মনে হয় পাচ্ছেন না, প্লিজ আপনাদের নাম অ্যাড্রেস আমার এমপি সংসদ অফিসে এসে দিন, আপনারা যাতে পেয়ে যান তার ব্যবস্থা আমি করব। বলছি রচনাদি, এমপির সংসদটা কোথায়? যদি বলতেন তাহলে ভালো হতো। আমাদের সুবিধাটা আমাদের সব মা বোনদের সবাইকে টাকা পয়সা দিয়ে দিচ্ছে, আমিও নিজেও পেয়েছি, কিছু কিছু অনেক মা বোন আজ পেয়ে গেছে। আশা করছি সেই সব মা বোনরা পাওনি সবাই জন্য পেয়ে যাও। যাক, তাহলে এই দিদিভাইটি টাকা পেয়েছে। উফ, টাকা না পেলে এনার যে কি অবস্থা হতো বলা যায় না। যখন টাকা পায়নি তখন ইনি যা করেছিল। খুব কষ্ট যে বলো, আমরা তো একই বুথের লোক, আমরা যদি একই বুথের লোক, আমাদের যদি মুসলিম জাতি যদি পাইনি, হিন্দু জাতির জন্য পাচ্ছে, মানুষ বেছে বেছে দিবা হচ্ছে, ওই রকম আমাদের টাকা চাইনি, আমাদের যেমন 1,500 করে ওই রকমই দিতে বলো। বলছি যখন 3,000 টাকাটা পাবেন তখন কি 1,500 টাকা নিজে নেবেন আর 1,500 টাকা কি দিদিকে দিয়ে দেবেন? नहीं দিদি যতই বেঈমানি করুক, যতই মানুষের দুর্নীতি করুক, যতই টাকা মারা খাক, কিন্তু দিদি আমাদের 15,000 টাকা করে দিছে। আমি কি বাদে পাস করি নাই? তুমি ভোট দেওয়ার আগে বলছে সবাই 1,000 করে টাকা দিবে, এখনো 1,000 টাকাও পাইলাম না। মে মাস থেকে সরকার এসেছে, তখন থেকে তো আমরা পাচ্ছি না। ভোটের আগে বলছিল সবাইকে দিবে। তার মানে এরা 3,000 টাকা পাওয়ার লোভে ভোট দিয়েছে। ভান্ডারে এরকম ঝামেলা হয় না, আমরা সবাই টাকা পাইছি। এখন কেন ঝামেলা হবে? সরকার তো আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরকে দিবে। এদের কিছু যায় আসে না রাজ্যের শিক্ষা ব্যবস্থা, কর্ম ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক আর খারাপ হোক, এদের টাকা পেলে হলো। ভান্ডারে এরকম ঝামেলা হয় না, আমরা সবাই টাকা পাইছি। এখন কেন ঝামেলা হবে? সরকার তো আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরকে দিবে। কই 15 বছর ধরে তো এরকম প্রতিবাদ কোনো মা বোনেদের করতে দেখা যায়নি। হ্যাঁ, তখন কি মুখটা বন্ধ ছিল? এখন মুখ খুলে গেছে। সন্দেশখালীর ঘটনা ঘটেছিল, মুর্শিদাবাদের ঘটনাগুলো ঘটেছিল, কই তখন তো একটা মা বোন প্রতিবাদ করেনি। এখন যে অন্নপূর্ণার টাকা ঢোকেনি তখন প্রতিবাদ করতে আরম্ভ করে দিয়েছে। বারে আমরা কি দেশের জনগণ না? এই কি বলছি? তাহলে বিজেপি কোথায় থেকে ভোট পেল? খালি কি বাঙালিদের? মুসলিমদের নয়, মুসলিমদের নয়। তাহলে মুসলিম কেন পাবে না? কিসের জন্য অন্নপূর্ণা পাবে না? 2019 সালে যেখানে যেখানে বিজেপি জিতেছিল সেখানকার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছিল, কিন্তু এই সরকার তা করেনি। এই সরকার সবাইকে দিচ্ছে। পেয়ে যাবেন, ধৈর্য ধরে থাকুন, অবশ্যই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।